দুঃখিত, ক্ষমা করবেন। আবার কণ্ঠস্বর অনেক উঁচু হয়ে যায়, কথা জোরে চলে আসে, এটাও আরেকটা অভিযোগ যে আরেকটু আসতে বললেই তো হয়, আরেকটু আসতে বললে হয়। আপনি যদি দেখেন আপনার সন্তান জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হচ্ছে, আপনি তখন আসতে বলবেন যে ভাই আমার প্লেট ছেলেটা আগুনে পড়ে যাচ্ছে, যে একটু ধরো। গলা ফাটায় চিৎকার করবেন, গোটা পাড়ার মানুষকে জড়ো করে ফেলবেন। আপনি যদি দেখেন আপনার বাড়িতে না পাশের বাড়িতে আগুন লাগছে, মিনমিনায় ডাকবেন মানুষকে, না সুর দিয়ে ডাকবেন? গলা ফাটায় চিৎকার করে ডাকবেন আগুন লেগেছে, আগুন। যখন দেখি আমার মুসলমানদের ঘরে ঘরে শিরকের আগুন ধরে যায়, যখন দেখি আমার মুসলিম সমাজ থেকে তাওহীদ একত্ববাদের চিন্তার চেতনাকে জলাঞ্জলি দিয়ে এখানে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের পায়ে তারা চলে, যখন আমরা দেখি আমার আগামী প্রজন্মের সোনার সন্তানদেরকে সেই ডারউইনের নাস্তিকবাদের বিবর্তনবাদ শিক্ষা দিয়ে ওদেরকে নাস্তিক বানিয়ে চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে ধাবিত করবার পায়ে তারা চলছে, আল্লাহর কসম খেয়ে বলি তখন আমরা অস্থির হয়ে যাই, চিৎকার শুরু করে দেই। আমাদের এই চিৎকারগুলো অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হয়, অনেকে আবার ডাকে আসেন। আমার নাম ধরে একজনে কয় মাথা খারাপ নাকি? মাথা খারাপ না, আমাদের হৃদয়ে আগুন ধরে, আগুন। সেটা হলো বেদনার আগুন। যখন দেখি তোমরা আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম করে তুলবার চেষ্টা করছো, যখন আমরা দেখি তোমরা এমন এক সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছো যেই সংস্কৃতির বিরুদ্ধাচরণ আমরা না করলে আগামী দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আখড়া করে উঠবে, এই দৃশ্য দেখবার পর খোদার কসম খেয়ে বলি চুপ থাকা নিজের জন্য বৈধ মনে করি না। ওনারা তো মনে করে যে আমরা কই, আমাদের খুব মজা লাগে। মজা লাগে না খুব বেশি আমাদের। এই যে একটা বিব্রতকর একটা ইস্যু আমাদের মাথার উপর চাপায়া দিলেন, আমরা তো ভালোই ছিলাম, কোনো বাদাবাদি তো দরকার আমাদের ছিল না। বাজাবাজি করতে গিয়ে আমাদের খুব মজা লাগে মনে করেন? জীবনের ঝুঁকি নিয়ে ফেরারি জিন্দেগি যাপন করতে আমাদের খুব মজা লাগে, খুব স্বাদ লাগে না? খুব স্বাদ লাগে না। কিন্তু আমরা যখন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আর একত্ববাদের মর্যাদা ভুলণ্ঠিত হচ্ছে, আমরা যখন দেখি তাওহীদ আর একত্ববাদের সংস্কৃতিকে ভূপাতিত করে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে, তখন আমরা দুনিয়ার কোন শক্তির পরোয়া করার সময় পাই না, জান কুরবান করে নবুয়তের বিরাসতের দায়িত্ব পালনে মাঠে নামতে বাধ্য হই। আজকে তো অবশ্যই তারা খুব খুশি হবেন, তারা আমার কথায় খুব বেজার হবে যে হুজুর খালি মুরগি চোরার বিরুদ্ধেই কয় না। না, আরে মুরগি চোরার বিরুদ্ধে কথা দুই চারটা বলি এমনি, মূল কথা তো আমাদের আলেমদেরকে নিয়ে। ওলামায়ে কেরাম যদি তাদের জিম্মাদারি যথাযথ আদায় করতে পারে, ওলামায়ে কেরাম যদি যথাযথ নিয়ামতে নববীর জিম্মাদারি কাঁধে তুলে নেয়, আলেম সমাজ যদি যথাযথ অর্থে দায়িত্ব পালন করতে পারে, আল্লাহর নামের শপথ করে বলতে পারি সারা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিস, এই হাদিসের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বিষয় উম্মতের সামনে এসেছে। বুখারী মুসলিমের ব্যাখ্যাতাগণ সেই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন। আরে ওলামায়ে কেরাম কেন অস্থির হন? আজ যদি আমিরে মুআবিয়া জীবিত থাকতেন, ওলামাদেরকে জিজ্ঞাসা করতেন কেন তোমাদের সমাজের মধ্যে মাদক বিক্রি হয়?
মাদক বিক্রির জন্য শুধুমাত্র পুলিশ দায়ী নয়, শুধুমাত্র প্রশাসন জবাব দিবে না, আল্লাহর দরবারে এই সমাজে মাদকের বেচা কেনার জন্য সর্বপ্রথম আলেম সমাজকে জবাব দিতে হবে। যদি আজ মাজার পূজা হয়, যদি শিরক হয়, সমাজের মধ্যে যে কোনো খোদাদ্রোহী কাজ পরিচালিত হয়, সেজন্য শুধু প্রশাসন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জবাব দিবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের আলেমদেরকে। এই জন্য আমাদের সমস্যাটা বেশি। সাধারণ মানুষ হোক তিনি প্রশাসনের লোক, হোক তিনি আপনার আইন শৃঙ্খলার লোক, হোক তিনি সরকারের কোনো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল মন্ত্রী এমপি, তারা সবাই একজনের আমল নামার হিসাব দিয়ে পার পেয়ে যাবেন। সবাই যার যার আমল নামার হিসাব দিবে। এই হলো আমার 65 বছরের আমল নামা। আল্লাহ পাক যদি মিলায় টিলায় দেখেন যে মোটামুটি পাস করার উপযুক্ত, বলবেন যা। সাধারণ মানুষ যার যার ব্যক্তিগত আমল হিসাব দিয়ে পার। আলেমরা যদি মনে করে থাকেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে জান্নাতে চলে যাবেন, বোকার স্বর্গে বসবাস করতেছেন। আসমানি ওহীর ইলম পক্ষে ধারণ করা এত সহজ বিষয় না। আসমানি ওহীর ইলম যাদের বুকে আমানত রাখা হয়েছে, শুধুমাত্র নিজের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক এই আমানত আপনার পক্ষে দেননি। এই আমানত আপনার পক্ষে জন্য দেওয়া হয়েছে। একটা মসজিদের মুসল্লি যারা আছে, 500 মুসল্লি প্রত্যেকে যার যার আমলের হিসাব দিয়ে পার পাবে। ইমাম সাহেব নিজের হিসাব দেওয়ার পর 500 মুসল্লির আমলের হিসাব দেওয়ার। মুহতারাম হাজিরিন, কাজেই আলেমদের জন্য ব্যাপারটা খুব সহজ না, খুব সুখকর না। ওনারা তো মনে করে যে আমরা কই, আমাদের খুব মজা লাগে না খুব বেশি আমাদের। এই যে একটা বিব্রতকর একটা ইস্যু আমাদের মাথার উপর চাপায়া দিলেন, আমরা তো ভালোই ছিলাম, কোনো বাদাবাদি তো দরকার আমাদের ছিল না। বাজাবাজি করতে গিয়ে আমাদের খুব মজা লাগে মনে করেন। জীবনের ঝুঁকি নিয়ে ফেরারি জিন্দেগি যাপন করতে আমাদের খুব মজা লাগে, খুব স্বাদ লাগে না? খুব স্বাদ লাগে না। কিন্তু আমরা যখন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আর একত্ববাদের মর্যাদা ভুলণ্ঠিত হচ্ছে, আমরা যখন দেখি তাওহীদ আর একত্ববাদের সংস্কৃতিকে ভূপাতিত করে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে, তখন আমরা দুনিয়ার কোন শক্তির পরোয়া করার সময় পাই না। জান কুরবান করে নবুয়তের বিরাসতের দায়িত্ব পালনে মাঠে নামতে বাধ্য হই। মুহতারাম হাজিরিন, দুঃখিত, ক্ষমা করবেন। আবার কণ্ঠস্বর অনেক উঁচু হয়ে যায়, কথা জোরে চলে আসে। এটাও আরেকটা অভিযোগ যে আরেকটু আসতে বললেই তো হবে, আরেকটু আসতে বললে হয়। আপনি যদি দেখেন আপনার সন্তান জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হচ্ছে, আপনি তখন আসতে বলবেন যে ভাই আমার প্লেট ছেলেটা আগুনে পড়ে যাচ্ছে, যে একটু ধরো। গলা ফাটায় চিৎকার করবেন, গোটা পাড়ার মানুষকে জড়ো করে ফেলবেন। আপনি যদি দেখেন আপনার বাড়িতে না পাশের বাড়িতে আগুন লাগছে, মিনমিনায় ডাকবেন মানুষকে, না সুর দিয়ে ডাকবেন? গলা ফাটায় চিৎকার করে ডাকবেন আগুন লেগেছে, আগুন। যখন দেখি আমার মুসলমানদের ঘরে ঘরে শিরকের আগুন ধরে যায়, যখন দেখি আমার মুসলিম সমাজ থেকে তাওহীদ একত্ববাদের চিন্তার চেতনাকে জলাঞ্জলি দিয়ে এখানে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের পায়ে তারা চলে, যখন আমরা দেখি আমার আগামী প্রজন্মের সোনার সন্তানদেরকে সেই ডারউইনের নাস্তিকবাদের বিবর্তনবাদ শিক্ষা দিয়ে ওদেরকে নাস্তিক বানিয়ে চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে ধাবিত করবার পায়ে তারা চলছে, আল্লাহর কসম খেয়ে বলি তখন আমরা অস্থির হয়ে যাই, চিৎকার শুরু করে দেই। আমাদের এই চিৎকারগুলো অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হয়, অনেকে আবার ডাকে আসেন। আমার নাম ধরে একজনে কয় মাথা খারাপ নাকি?
মাথা খারাপ না, আমাদের হৃদয়ে আগুন ধরে আগুন। সেটা হলো বেদনার আগুন। যখন দেখি তোমরা আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম করে তুলবার চেষ্টা করছো, যখন আমরা দেখি তোমরা এমন এক সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছো যেই সংস্কৃতির বিরুদ্ধাচরণ আমরা না করলে আগামী দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আখড়া করে উঠবে, এই দৃশ্য দেখবার পর খোদার কসম খেয়ে বলি চুপ থাকা নিজের জন্য বৈধ মনে করি না। মুহতারাম হাজিরিন, ফুকাহায়ে কেরামগণ লিখেছেন, ফিকহ ফাতাওয়া যারা পড়েন, ফিকহ ফাতাওয়া যারা পড়েন, ইফতা বিভাগ যারা পড়েন, উসুলুল ইফতা কিতাবের শুরুতে অনেকগুলো ওয়াকিয়া ঘটনা লিখেছেন। অনেক বড় বড় মুফতি সাহেবানদের প্রথম যুগের খায়রুল কুরুন সাহাবী তাবেঈ তাবে তাবেঈ আইম্মে মুজতাহিদিনদের বক্তব্যগুলো সেখানে লিখেছে। সেখানে বলা হয়েছে সাধারণ মানুষ চায় কি জানেন? সাধারণ মানুষের, অনেক মানুষেরই মতিগতি হলো এই, তারা জাহান্নামে যেতে চায় আর জাহান্নামে যাওয়ার জন্য আলেমদের পিঠকে পুল হিসেবে ব্যবহার করতে চায়। আলেমদের পিঠকে পুল হিসেবে ব্যবহার করে জাহান্নামে যেতে চায়। মানে কি? মানে হলো তারা চায় আলেমরা এমন ফতোয়া দিক যেই ফতোয়া দিলে তাদের ভালো লাগবে, আলেমরা এমন মাসলা বলুক যেই মাসলা বললে তারা খুশি হয়। অর্থাৎ তারা নিজেদের মন মতো নিজেদের খাহেসাদের অনুসরণ করবে, নিজেদের প্রবৃত্তির পূজা করবে, আবার সেই প্রবৃত্তির পূজা করার বৈধতার ফতোয়া হুজুরকে দিয়ে নিতে চায়, হুজুরদেরকে দিয়ে বৈধতার ফতোয়া নিতে চায়। এটা হলো মানুষের কারবার, কিছু মানুষের কারবার। আলেম সমাজ নিজের আমলের হিসাবও দিতে হবে। আবার যদি সাধারণ মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য নিজেরা পুল হিসেবে ব্যবহৃত হই, পরিণাম বড় কঠিন আর ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, কথা খুব দীর্ঘ নয়, ছোট্ট একটা কথা বলবার চেষ্টা করলাম। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদ্ধৃতি থেকে কথা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণ হয় যে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ অথবা রাষ্ট্রীয় জীবনে যে কোনো অসঙ্গতি দেখা যাক না কেন, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ আর ইসলামী শরীয়তের খেলাফ যখন কোনো কার্যকলাপ পরিচালিত হবে, তখন সেই কাজের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার শাসক, দুনিয়ার শুধুমাত্র প্রশাসন, দুনিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজকে প্রশ্ন করবেন, মসজিদের শহরটা মূর্তির শহরে পরিণত হয়ে গেল, ও আলেম সমাজ তোমরা তোমাদের দায়িত্ব আর ভূমিকা কিভাবে পালন করেছিলে? জবাব কি দিব আমরা আলেমরা? আমাদেরকে যে যারা এত চাপাচাপি করেন, জবাবটা শিখিয়ে দিয়ে যান আমাদেরকে, বলে দিয়ে যান আমাদেরকে। আর না হলে আপনারা যদি আল্লাহর আইন লঙ্ঘন করতেই থাকেন, খোদাদ্রোহিতার পথে যদি আপনারা চলতে থাকেন, আমাদেরকে অন্তত খোদাদ্রোহিতার এই সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য যেই শক্তি আর সামর্থ্য আমাদের রয়েছে, সেই শক্তি আর সামর্থ্য আমরা প্রয়োগ করব। সেক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসকে সামনে রেখে হাদিসের ব্যাখ্যাতাগণ লিখেছেন, সুতরাং বোঝা গেল মুসলিম সমাজের মধ্যে যে কোনো অন্যায় অসঙ্গতির জন্য ইসলামের দৃষ্টিতে সর্বপ্রথম দায় আরোপিত হয় কাদের উপর? কাদের উপর? আলেমদের উপর। সুতরাং
অন্যরা যে যাই ভাবুক, আলেমদের সেই বিষয়ে নিরুদ্বিগ্ন থাকার কোনো সুযোগ নাই।